ছিল ওয়াক অফ নিউ কলকাতার নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে ফিরে আসার ডিসেম্বর এন্ডে, কিন্তু আর দেরি করতে পারলাম না বিকজ ঘরে তো ফিরতেই হতো। হ্যাঁ, আমার আর আপনার এই নতুন পৃথিবী ওয়াক অফ নিউ কলকাতায় কামব্যাক করাটা কিন্তু ছিল খুব ইম্পর্টেন্ট, বিকজ আই বিলিভ একটু হলেও আপনারাও হয়তো ওয়েট করে থাকেন নিউ কলকাতার উপরে নতুন আপডেটস পেতে, নতুন এপিসোডস দেখতে। Welcome once again to Welcome New Kolkata, the Talk Stories episode 3. আপনারা তো অনেকেই জানেন এই নতুন সেগমেন্ট দ্য টক স্টোরিজে আমরা ডাইরেক্টলি ইন্টারঅ্যাকশন করে থাকি আলকাপ ম্যানেজমেন্টের সাথে অন ভেরিয়াস টপিক। দ্য টক স্টোরিজের আগের দুটো এপিসোড 1, 2 তে আমরা কথা বলেছিলাম মিস্টার কুন্তল রাহার সাথে, মার্কেটিং ম্যানেজার আলকাপ রিয়েলটি। যদি এপিসোডগুলো না দেখে থাকেন প্লিজ একবার দেখে নেবেন, লিঙ্ক ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। আর আজকের এপিসোডটা কি, চলুন আমরা দেখে নিই আমাদের আজকের অবজেক্টিভটা। সো প্রায় আমরা বলে থাকি যে কোনো সম্পর্কের ভিত বা বন্ডিং যদি স্ট্রং না হয় তাহলে সেটা হয়তো লং লাস্টিং হয় না। ঠিক সেরকমই কোনো প্রজেক্টের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফাউন্ডেশন বা ইঞ্জিনিয়ারিংটা কিন্তু একটা বড় অ্যাসপেক্ট। আর সেই প্রজেক্ট যদি নিউ কলকাতার মতো এত বড় একটা প্রজেক্ট হয় তাহলে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা মহাযজ্ঞ যে এখানে চলছে সেটা বললে হয়তো খুব একটা ভুল বলা হবে না। তাই আজকে আমরা এখানকার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিটেলসগুলো একটু জেনে নেব। তাই আজকে আমার সাথে আছেন মিস্টার অর্ক ব্যানার্জি, উনি ইন হাউস সিভিল আর্কিটেক্ট নিউ কলকাতা আলকাপ রিয়েলটি। নমস্কার। সো কেমন আছেন আপনি? I'm good. How are you? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। সো প্রথমেই জানাতে চাই থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড আলকাপ ম্যানেজমেন্ট আমাদের এই নতুন সেগমেন্ট ভিডিও দ্য টক স্টোরিজের 3rd এপিসোডের সাথে অ্যাসোসিয়েটেড হওয়ার জন্য। এর আগের দুটো এপিসোডে আমরা কথা বলেছিলাম মিস্টার কুন্তল রাহা, মার্কেটিং ম্যানেজার আলকাপ রিয়েলটি। আজকে আরও একবার একটা নতুন স্টক স্টোরিজ আলকাপ ম্যানেজমেন্টের সাথে। অ্যান্ড আজকে আমাদের অবজেক্টিভটা কিন্তু নিউ কলকাতার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিটেলসটা সম্বন্ধে একটু জেনে নেওয়া। সো কেমন লাগছে আপনার? Good, খুব ভালো। It's a really good initiative that you have taken. এরকম স্কেলের প্রজেক্টে we who are designing and building it for the end customers, আমাদের সময় থাকে না সাধারণত ওনাদের সাথে কথা বলার, but yes, you are filling in the blanks. So thank you for bridging the gap. থ্যাংক ইউ। সো প্রথমেই আজকে আপনার রোলটা সম্বন্ধে একটু জেনে নিতে চাই এই নিউ কলকাতার প্রজেক্টে। Sure. As আপনি আমাকে অলরেডি ইন্ট্রোডিউস করেছেন, I am an architect by profession. Of the many small roles and varied roles that I try to play in this big organization, একটা prime হচ্ছে is being a design coordinator. Now when I say it's a design coordinator, so we have many designers who team up to ensure that such a project can start on ground. So now these designers specialize in each zone. ওকে, কেউ আর্কিটেকচারে আছেন, কেউ ল্যান্ডস্কেপ ডিজাইনিংয়ে আছেন, কেউ স্ট্রাকচার্সে আছেন, কেউ আমাদের প্লাম্বিং কনসালটেন্ট। এই টোটাল সবকটা এরিয়া এক সুতোয় বেঁধে সাইটে ফেলার দায়িত্বে আমি আছি। When I say সাইটে ফেলা, it has to be in such a beautifully readable format যাতে সাইটে যখন একটা ড্রয়িং ইস্যু হয় তারপরে যেন সাইট টিমের doesn't need to waste time thinking আমাকে কী করতে হবে। So that is. ওকে, মানে টোটাল ব্যাপারটা কোঅর্ডিনেট করাটা তো খুব একটা সহজ কাজ নয়, কেন আমরা জানি প্রয়াগে 6টা টাওয়ার আর সঙ্গমে 16খানা টাওয়ার আছে। সো টোটাল ব্যাপারটা যদি কোঅর্ডিনেট ঠিকঠাক না হয় তাহলে হয়তো এরকম প্রগ্রেস হয়তো আমরা আশা করতে পারতাম না। Very true. ওকে, যেহেতু আমাদের আজকের এপিসোডটা ডেডিকেটেড টু নিউ কলকাতা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে, তাই আর সময় নষ্ট না করে লেটস ডাইরেক্টলি ডাইভ ইনটু আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। সো নিউ কলকাতার মতো একটা এত বড় প্রজেক্ট, গঙ্গার এত পাশে, আমি জানতে চাইবো সবচেয়ে কমপ্লিকেটেড কোন ফেজটা ছিল এই প্রজেক্টের? To be honest, a project of this scale, every step has its nitty-gritties. Every part has its own importance, and that dedication has to be given and for that part. Be it below ground, be it above ground, it's equal.
As such, there is nothing. I won't say it is. I have faced any challenges yet, but there are small things, eruptions here and there, যেটা আমাদেরকে অঙ্কটাকে তখন আরেকটু ভালো করে কষে নিতে হয়, and that's how a progress occurs. But to me, as an architect, just যেরকম আপনি বললেন, the civil and the engineering part is important. The what the customer sees or what the appeal of his or her unit is, that is also very important. আর আজকের দিনে দাঁড়িয়ে আই থিঙ্ক আমরা যে ফিনিশিংয়ের কাজগুলো এখন করছি বিফোর উই হ্যান্ড ওভার দ্য প্রজেক্ট টু ইউ গাইজ, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল থিংস। কারণ এখানে জিনিসটা সোজা না হয়, একটু হেলা হলে না, ইট ইজ দ্য আই উইচ উইল স্টার্ট রিজেক্টিং ইট। এক্স্যাক্টলি। তাহলে ডিজাইনের ব্যাপারটা কীরকম বলতে চান? এই যে প্রজেক্টটা যখন ডিজাইন স্টার্ট হয়েছিল সেটা কতটা কমপ্লিকেটেড ছিল? বিকজ আই বিলিভ অলসো, আপনি হয়তো বিলিভ করেন যে ডিজাইন ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ নিউ কলকাতা। I think the more important, design is definitely important, as you rightly said. I think the vision of bringing 5,000 families together in a complex and giving them the openness along Ganges, I think that's a dream, and every inch of the design has been done to respect that dream. I can assure you that. So when you talk about design, there are many phases to it. So there's a part when a tired person, he or she, whoever it is, after coming from office, he opens the door, he or she opens the door, then where does he keep his keys? How many steps does he want to take before he wants to sit down on his sofa? So these small details, they actually make up this small space which you call, or which I would be calling, my home as an end user. So this is a part of it. Then there is another aspect you would immediately say, many of us, না আপনি গঙ্গার মতো একটা নদীর পাশে আপনি বানাচ্ছেন, what is it? So yes, there are very detailed mathematical and structural calculations that we have done, and we are blessed that we have few of the best hands at work here. Okay, thank you. আচ্ছা, এবার যদি আমরা নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি, আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সে দেখেছি পাইলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজ বলতে পারি কোনো প্রজেক্টে। বিকজ প্রায় আমার এক্সপিরিয়েন্সে দেখলাম মোটামুটি 1 year লেগে গেল জাস্ট ফাউন্ডেশন আর পাইলিং নিউ কলকাতা। এই যে পাইলিং প্রসেসটা, এটা একটু ডিটেলস আপনার কাছ থেকে জেনে নেব। Sure. I think before I go into the fact যে কেন সময় লাগছে and 1 year and etc. Let me see this way, right? So what is a pile? It's more important. I mean, if this is my ground level, so all what you see is what is above it. But there is an equivalent part which is below it. So whatever is the substructure is commonly known as foundation. Now jokhoni when we are talking about high-rise buildings, so an equivalent amount of weightage has to be given to what is going below. Just like we are going up, we have to give below. So pile foundation is structurally one of the best foundation systems যেটা আপনার আমাদের এন্টায়ার বিল্ডিং স্ট্রাকচারটাকে স্টেবিলিটি দেয় টু এনশিওর দ্যাট মাই এন্ড ইউজার ইজ সেফ। এই যে প্রসেসটা আমরা কি একটু ডিটেলস জানতে পারি যে কীরকম কতটা ডিপে একটা হাই রাইজ বিল্ডিংয়ের জন্য আমাদের পাইল করতে হয়, বা পাইলিং প্রসেসের স্টেপ বাই স্টেপ কোন অ্যাকশনগুলো নেওয়া হয়? আপনি যেরকম একটা নর্মাল কলাম দেখছেন, a pile is nothing but a column which is underground. So I think here the entire floor plate load is distributed amongst hundreds of piles. Now these piles go up to a level which is usually the bedrock level within the earth. যেটা আমাদের এই ক্ষেত্রে we are ranging from 26 to 28 meters almost below the ground, which is approximately 90 feet you can say প্রায়। এটা এই জন্যই যাওয়া হয় কারণ এই যে লোডটা নিচ্ছে, এই যে লোডটা আসবে আমার, সেই লোডটাকে যেন ধরে রাখতে পারে। সো দ্য এন্টায়ার জিওমরফোলজি
along with our construction becomes one synchronized unit, sorry. তাহলে কীরকম চ্যালেঞ্জেস ফেস করতে হয়? বিকজ শুনতে যতটা সহজ লাগছে যে আপনি একটা জায়গায় আমরা পাইলিং প্রসেসে স্টার্ট হলো, কিন্তু অতটা কি ইজি? করতে গিয়ে কীরকম চ্যালেঞ্জেস ফেস করতে হয় জেনারেলি? The entire process is designed by a few of our best engineers. So as such, there should not be any challenge. But the thing is, আমি দেখতে পাচ্ছি না মাটির তলায় কি হচ্ছে। এক্স্যাক্টলি, এটাই আমার কনসার্ন। So when I cannot see what is going on below, রাইট, so then it is always a challenge. So সেটাকে, এবং যদি বাই চান্স কোথাও ভুল হয় সেটা অ্যারেস্ট করার জন্য we take a number of calculated steps to do that. Considering what is the verticality, ওটার এই যে আমি যে একটা পাইল ড্রিল করে ঢোকাবো, হ্যাঁ, তারপর there's an entire enforcement cage and then concrete pouring and everything, সেটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এটা যখন আমি মাটিটা কেটে একটা এরকম করে কলাম ঢুকিয়ে দিচ্ছি তখন whether the earth around that is stable or is it collapsing. So at every step we do a check to ensure that every bit of thing that we do is absolutely as per the safety standards. তাহলে এই যে চেকের কথা আপনারা বললেন, যখন পাইলিং প্রসেসটা চলতে থাকে, কিছু কোন টেকনিক বা কিছু যদি আপনারা ইউজ করে থাকেন, যদি আমরা কিছু জানতে পারি? We are doing normal DMC piles. So it's a typical term. ওটা explain করা is a little difficult. So it's called a DMC pile. বা কোনো সাউন্ড টেস্ট বা এরকম কিছু? আপনাকে যে টেস্টিংগুলো বলছিলাম, ইয়েস, তার জায়গায় আমরা কিছু লোড টেস্ট করি। We do load test to check the piler strengthটা যা অ্যাচিভ করতে পারছি কিনা before I start building the 26-27 floors. ওপরে বানিয়ে নিলাম, তারপরে দেখলাম something is wrong, that doesn't make sense. তাহলে এই কারণেই মোটামুটি পাইলিংটা প্রায় 1 বছর লেগেই যায়। Absolutely. তাহলে এবারে জেনে নিতে চাইবো, এই যে টোটাল কংক্রিটটা যে প্রসেস হচ্ছে কোন সিস্টেমের মাধ্যমে, কি প্রসেসটা ফলো করা হচ্ছে? দেন আমার সবচেয়ে বড় কিউরিয়াসিটি, এটাকে কি করে একটা এত বড় হাই রাইজের একদম টপ ফ্লোরে এটাকে ট্রান্সপোর্ট করা হচ্ছে? কারেক্ট। আমাদের অনসাইট ব্যাচিং প্ল্যান্ট ছিল, যেটা ওয়াজ দেয়ার ইন লট 3 প্রয়াগের ক্লাবের কাছে। You must have seen it. আমিও দেখেছি। So a batching plant is nothing but a plant যেখানে আমরা যে ডিজাইন মিক্সটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রেকমেন্ড করেন ফর আ সার্টেন স্ট্রাকচার, সেই মিক্সটা অ্যাচিভ করি by mixing the basic ingredients of cement, sand, stone chips and water. Basic, ekdom. Now once we have mixed it up all in the batching plant and have sorted out the exact ratios and stuff, তখন ওটা আমরা ট্রানজিট মিক্সচারে করে নিয়ে যাই যে স্পটে আমরা কংক্রিটিং করব। ট্রানজিট মিক্সচার বলতে কি? যেটা ট্রানজিট মিক্সচার is that large vehicle that you see which has a fat belly and moves and things. So that's it. Once we are there, and say just like you asked what we do on the 26th floor. So we take that concrete from the transit mixture, lift it up using a typical lift. It's specially designed to take concrete. We take it up and then we pump it and pour it onto the structure, and that's how the walls and slabs get casted. Okay, thank you. কথা যখন চলছে টোটাল কংক্রিট প্রসেসের ব্যাপারে, যেটা উনি এক্ষুনি বললেন ব্যাচিং প্রসেস, চলুন একটা ছোট্ট ভিডিও আমরা দেখে নিই যে টোটাল প্রসেসটা আছে সেটার উপর। নিউ কলকাতা প্রজেক্ট সাইট, এটাই হলো ব্যাচিং মেশিন, আর আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো ব্ল্যাক কালারের, এটাই হলো ট্রানজিট মিক্সচার। আর ডিটেলস নিয়ে ফিউচারে কোনো একটা এপিসোডে ফিরে আসার ইচ্ছা রইল। তাহলে আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই এপিসোড 3, আর এপিসোড 4 নিয়ে আমরা খুবই তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণে যেন স্টে টিউনড অ্যান্ড বি হ্যাপি, গুড বাই, নমস্কার।